আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ আপনাদের সাথে শেয়ার করব ভাইরাল কাচের পায়েস বা সাবুদানার পায়েস। এই পায়েসটা কাচের মতো অনেকটা স্বচ্ছ হয় দেখে এটার নাম কাচের পায়েস। খেতে অসম্ভব মজার হয়, নরম তুলতুলে, একেবারে মুখে দিলে মিলিয়ে যাবে। এই গরমে ঠান্ডা ঠান্ডা এই পায়েসটা খেলে আপনাদের মন প্রাণ একেবারে জুড়িয়ে যাবে। পায়েস তৈরির জন্য এখানে আমি আধা কাপ পরিমাণ সাবুদানা নিয়েছি মেজারমেন্ট কাপের। এবারে সাবুদানাগুলোকে আমি নর্মাল পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব, যেহেতু সাবুদানার মধ্যে অনেক সময় ময়লা থেকে যায়। খুব ভালোভাবে ধুয়ে আমি পানিটা ঝরিয়ে নেব। এই তো আমি সাবুদানাটাকে ভালোভাবে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। এবারে এখানে আমি সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। এখানে আমি হাফ কাপের থেকেও অর্ধেক পরিমাণ পানি দিয়ে সাবুদানাটাকে ভিজিয়ে রাখবো। খুব বেশি পানি দিতে যাবেন না, তাহলে এটা নরম হয়ে যাবে। এটাকে আমি প্রায় আধা ঘন্টার মতো ভিজিয়ে রাখবো একটা ঢাকনা দিয়ে ঢেকে। আধা ঘন্টা পর দেখুন সাবুদানাটা খুব সুন্দরভাবে ভিজে গিয়েছে, একেবারে নরম হয়ে গিয়েছে আর পানিটাও টেনে নিয়েছে। এই পর্যায়ে আমি এই সাবুদানার মধ্যে দিয়ে দেব সামান্য একটু লবণ। লবণটা আপনাদের স্বাদ মতো বাড়িয়ে বা কমিয়ে দিতে পারবেন। এই তো লবণটা দিয়ে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি প্রায় 1.5 টেবিল চামচের মতো গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দিলে এর স্বাদটাও বৃদ্ধি পায়, আবার এটা বাইন্ডিংয়ের কাজও করে। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ কোরানো নারিকেল। নারিকেলটা এখানে টোটালি অপশনাল, আপনারা পছন্দ করলে দেবেন, না হলে বাদ দিতে পারেন। এই তো ভালোভাবে মাখিয়ে নিয়েছি। আমার কাছে মনে হয়েছে ডোটা একটু নরম হয়েছে, তাই এখানে আমি 2 চা চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে নিলাম। এই তো এবারে হাতে একটু তেল লাগিয়ে আমি এই সাবুদানার বলগুলো তৈরি করে নিচ্ছি। আপনারা এখানে সাবুদানাটা ভেজানোর সময় পানির পরিমাণটা আরেকটু কমিয়ে দেবেন, তাহলে এটা আরও বেশি পারফেক্টভাবে হবে। এই তো আমার এখানে একটু নরম হয়ে গিয়েছিল, তবে আমি হাতে তেল লাগিয়ে এটাকে গোল গোল করে শেপ করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো ছোট বা বড় করে শেপগুলো তৈরি করে নিতে পারেন। এই তো আমি সবগুলো বানিয়ে নিয়েছি। এবারে পায়েসটা রান্নার জন্য আমি আগে থেকে হাফ লিটার দুধ খুব ভালোভাবে জাল করে একটু ঘন করে রেখেছিলাম। এবারে দুধটাকে আরও একটু ঘন করার জন্য এখানে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। আপনারা চাইলে এখানে কনডেন্স মিল্কটাও ব্যবহার করতে পারেন। গুঁড়া দুধটা দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে এটাকে আবারও কিছুক্ষণ জাল করে নেব। ফ্লেভারের জন্য এখানে দিয়ে দিচ্ছি 2 টুকরা দারুচিনি, সাথে দিয়ে দিচ্ছি 2টার মতো এলাচ। তারপর দুধটাকে আমি খুব ভালোভাবে ফুটিয়ে নেব। দুধটা যখন ভালোভাবে ফুটে আসবে সে পর্যায়ে আমি এই সাবুর বলগুলো দিয়ে দিচ্ছি। এই তো আমি সবগুলো সাবুদানার বলই এখানে দিয়ে দিয়েছি এক এক করে। দুধটা যখন ভালোভাবে ফুটে এসেছে তখন আমি এটাকে আলতো হাতে একটু নেড়ে দিচ্ছি। খুব জোরে জোরে এ পর্যায়ে নাড়া যাবে না, তাহলে আবার এগুলো ভেঙে যেতে পারে। তারপর চুলার জালটা লো টু মিডিয়ামের মাঝামাঝি রেখে আমি এই সাবুদানাগুলোকে বলগুলোকে 5 মিনিটের মতো সেদ্ধ করে নেব। এই তো 5 মিনিট পর এগুলো সেদ্ধ হয়ে এসেছে আর অনেকটা ট্রান্সপারেন্ট হয়ে গিয়েছে, একদম কাচের মতো দেখাচ্ছে দেখতে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আরও 1 টেবিল চামচের মতো কোরানো নারিকেল, সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো অ্যাডজাস্ট করে নেবেন। দিয়ে দিচ্ছি কিছুটা বাদাম কুচি আর কিছুটা কিশমিশ কুচি। এগুলো টোটালি অপশনাল, আপনাদের ইচ্ছে হলে দেবেন, না হলে বাদ দিতে পারেন। তারপর এটাকে আমি আরও 4-5 মিনিটের মতো খুব ভালোভাবে জাল করে নিয়েছি চুলার জালটা লোতে রেখে। এই তো আমি প্রায় 10 মিনিটের মতো এটাকে রান্না করে নিয়েছি। এই তো আমার পায়েসটা রেডি হয়ে এসেছে, আর এরকম একটু পাতলা থাকতেই নামিয়ে নিতে হবে। এটা ঠান্ডা হওয়ার পর আরও অনেকটা ঘন হয়ে যাবে। এটাকে আমি ঠান্ডা ঠান্ডা পরিবেশন করব, তাই নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা করে তারপর এটা পরিবেশন করে নিয়েছি। গরম গরম এই পায়েসটা খেতে অনেক বেশি মজার হয়, তবে আমার কাছে ঠান্ডাটা খেতেই বেশি ভালো লাগে। একেবারে নরম তুলতুলে, মুখে দিলেই মিলিয়ে যাবে। আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। আশা করছি বাসার সবাই এটা অনেক বেশি পছন্দ করবে। যারা সাবুদানা খেতে পছন্দ করে না তারাও এটা চেটেপুটে খেয়ে নেবে। আশা করছি রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার দিতে ভুলবেন না সবাইকে।